আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোফাইল আহমেদ, প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। আজকে একটি কাজে আমি আমার এক ভাইয়ার অফিসে আসছি। আসার পর এখানে আমি একটু অবসর সময় কাটাচ্ছিলাম। তো হঠাৎ করেই এই যে পাশে থাকা একটি বইয়ের দিকে আমার নজর পড়লো। আমি কিন্তু সচরাচর বই পড়ি। তো যেমন বইয়ের দিকে যখন নজর পড়েছে এবং যেহেতু মার্কেটিং রিলেটেড, তো আমি এটাকে পড়া শুরু করি। আর বইয়ের নামটা হচ্ছে এফ কমার্স মার্কেটিং গাইডলাইন এবং বইয়ের লেখক হচ্ছেন এইচ আর রাজু ইসলাম। আই থিঙ্ক এটা ওনার লেখা প্রথম বই। তো এইখানে যদিও প্রথম বই, আমি চোখ বুলানো শুরু করলাম যে আসলে বইটাতে কি কি আছে। তা আমি প্রথমেই এটা সূচিপত্র দেখি। সূচিপত্রের মধ্যে যেই বিষয়গুলো আমার নজর কেড়েছে তার মধ্যে সবার প্রথমে ছিল একটি বিজনেস পেজ তৈরি করার সঠিক নিয়ম, যেটা 16 থেকে 22 পেজ পর্যন্ত লেখা হয়েছে। তো এই যে ডিটেলে লেখা হয়েছে, আপনারা এগুলো পড়লে আমার মনে হয় এ টু জেড একজন মানুষ ভিডিও দেখে বা হাতে কলমে যতটুকু শিখে, আমার মনে হয় আপনারা ঠিক ততটাই বুঝতে পারবেন এটা থেকে। তারপরে এটার মধ্যে আরো রয়েছে পেইড মার্কেটিং এর সঠিক বিজ্ঞাপনের কৌশল। তারপরে আছে টার্গেট অডিয়েন্স বিশ্লেষণ, যেটা কিনা সচরাচর পাওয়া যায় না। আমি রিসেন্টলি নিজে একটা পিডিএফ কিনেছি 200 টাকায়, যে আসলে বিভিন্ন টার্গেট টার্গেট অডিয়েন্স করার জন্য, অডিয়েন্স টার্গেটিং এর জন্য। তো আসলে এটার মধ্যে যে টার্গেটিং এর বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো আসলেই খুবই অ্যামেজিং। এবং এই যে টার্গেটিং গুলো আছে, আই থিঙ্ক এগুলো খুব প্রপারলি কাজ করবে। এবং আমি আমার দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা টার্গেটিং গুলো বেস্ট ছিল আমার দেখা মতে, এক কথায়। তারপর রয়েছে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন ট্র্যাকিং। এই যে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন ট্র্যাকিং, এই বিষয়টা অনেকেই অনেক জটিল ভাবে দেখে। এই বইটাতে এতটা ইজি ভাবে দেখানো হয়েছে, বিশ্বাস করবেন না যে এই বইটা আমি আমার ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছি, যে ভাইয়া বইটা আমাকে দিয়ে দিন 2 দিনের জন্য, আমি একটু পড়ি। তো এই বইটাতে আরো কি কি আছে আমি আপনাদেরকে বলি। তারপর হচ্ছে ফেসবুক কন্টেন্ট তৈরি করার কৌশল। আমরা দেখে গেছে অনেকেই বিভিন্ন কন্টেন্ট দেই ফেসবুকে, দেওয়ার পরে ওইগুলো রিচ হচ্ছে না, আমরা অডিয়েন্স পাচ্ছি না, সেলস আসতেছে না। ওই ঘুরে ফিরে আমরা কি করি, অ্যাডটাকে মডিফাই করার ট্রাই করি। দেখা যায় অ্যাড মডিফাই করলাম, ওয়েবসাইট মডিফাই করলাম, অনেক কিছু করলাম, তারপর আমাদের সেলস আসতেছে না কাঙ্ক্ষিতভাবে। তো ওইটার কিন্তু একটা মেইন রিজন হতে পারে আপনার কন্টেন্ট তৈরি করা। কন্টেন্টে যদি আপনার ভুল থাকে, হুক, তারপরে কন্টেন্টের কল টু অ্যাকশন, সব কিছু মিলে যদি আপনার পারফেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই ভালো সেল আসবে। এবং কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় ওইগুলোর খুঁটিনাটিও এই বইটিতে দেখানো হয়েছে। এছাড়াও আরো অনেক অ্যামেজিং অ্যামেজিং জিনিসপত্র এখানে দেওয়া আছে, যা হয়তোবা এক ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয়। তো আশা করছি এই বইটি আমার জন্য খুবই উপকারী হবে। আর রিসেন্টলি আমি আরো কিছু বই পড়েছি, যারা অনেক পুরনো মার্কেটার আছে, ওদের বইও পড়েছি। তো আসলে এই বইটির তুলনায় আমি যদি রেটিং এর দিক থেকে দিই, এই বইটিকে আমি আউট অফ 10 আউট অফ 8 দিব। এর মূল কারণ হচ্ছে বইটি উনি নতুন লিখেছে, এবং যা লিখেছে আমি আসলে বলার ভাষা পাচ্ছি না। একটা মানুষ নতুন অবস্থায় এত ভালো বই লিখছে, তাও এত গুছানো ভাবে, আমি জানি না উনি কিভাবে এটা করতে পারছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যারা অনলাইন বিজনেসে আছেন অথবা চিন্তা করছেন আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, ফ্রিল্যান্সিং করব, বা যাই করেন, আমার মনে হয় একজন মানুষের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকা দরকার। অন্তত এই যুগে আপনি যে কোনো ব্যবসায়ী করুন না কেন, এই যুগে যদি আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকে, আপনি আর 10টা বিজনেসম্যানের থেকে আলাদাভাবে এগিয়ে থাকবেন। আমার মনে হয় প্রত্যেকের এই বইটা পড়া উচিত। এই বইটি হচ্ছে অ্যাপ কমার্স মার্কেটিং গাইডলাইন। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন, আমার কাছে ভালো লেগেছে তাই আমি বইটি নিয়ে যাচ্ছি। ধন্যবাদ।